নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আমি সোমাশ্রী আর আমার চ্যানেল লাইফ ক্যাপচারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো বন্ধুরা, আমি যেহেতু বাবার বাড়িতে গেছিলাম, ওখানে গিয়ে 3-4 দিন ছিলাম। আর দেখবে কোথাও যে যদি যাওয়া হয় না, বাড়ি এসে না অনেকটাই এক্সট্রা কাজ থেকে যায়। মানে যেমন ধরো ঘর দোয়ার গুছানো, এই যে বিছানার চাদর তোলা, বালিশের ওয়্যার খোলা, এগুলো কিন্তু থেকেই যায়। কিন্তু এইবার না আমি আর বিছানার চাদরটা বালিশের ওয়্যারটা আর পাল্টাইনি। ভাবছি ওই 2-3 দিন পরে তারপরে একেবারে তুলে কেচে ধুয়ে দেবো। তো দেখো, বাড়ি এসে কিন্তু আমার অনেকই জামা কাপড় কাচতে হয়েছে। সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে সবার আগে জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছিলাম। আর কালকে রাত্রেই বেছে বেছে রেখেছিলাম কোনগুলো ধুতে হবে কাচতে হবে, সেগুলোই ব্যাগ থেকে বের করে রেখেছিলাম। সেগুলোই দেখো সকালে উঠে সবার প্রথমে কেচে ছাদে নিয়ে চলে এসেছি জন্য। তো বন্ধুরা, সকাল সকাল তো স্নান দান হয়ে গেছে। আর স্নানের আগে আজকে অনেক জামা কাপড় ধুয়ে দিয়েছি, সেটা তো তোমরা দেখলেই। ছাদে মেলেছি, নিচে বারান্দায় মেলেছি, আবার নিচেও মেলেছি। তো কোথাও ঘুরতে গেলে না মানে এত জামা কাপড় কাচতে হয় বাড়ি এসে, এটাই সব থেকে অস্বস্তিকর লাগে। তাও তো ঘরের বিছানার চাদর বালিশের ওয়্যার এগুলো কিছুই ধুইনি, এগুলো 2-3 দিন পরেই ধোবো ভাবছি। তো যাই হোক, এখন উপরে এসেছি, উপরে এসে আমার ছেলেকে খাওয়ানো দাওয়ানো সমস্তটা হয়ে গেছে। এখনও অনেক কাজ আছে, সেগুলো আস্তে আস্তে করবো আর তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। পরে জামা কাপড় মেলে চলে আসলাম নিচে। আর সকালে যেহেতু রুটি করা হয়েছিল, তো সেই কারণে দেখতেই পাচ্ছ রান্নাঘরটা একটু ওলট পালট হয়ে রয়েছে। কয়েকটা এঁটো বাসনও চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল, তাই ভাবলাম যে রান্নাঘরটা সবার প্রথমে পরিষ্কার করে নিই। রুটি করা হলে না ওই যে আটার গুঁড়োগুলো না চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে, তারপরে গ্যাসের উপরেও পড়ে। তো সেই কারণে রুটি বানানোর পর না গ্যাস, তারপরে এই কাউন্টারটা ভালো করে না মুছলে হয় না। তো এই দেখো, ওদিকেটা তো মোটামুটি পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে না কালকে রাত্রের অল্প একটু ভাত ছিল ওই হাঁড়িটায়, আর একটু তরকারিও ছিল, তো সেটাই ওখানটা ভালো করে ঢেকে রেখে দিলাম। আর এদিকে দেখো রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে আমি বসিয়ে দিয়েছিলাম চা। তো চাটা দেখো এদিকে হয়েও গেছে। আর করেছিলাম একটু দুধ চা, কারণ আমার দুধ চা খেতে না বেশি ভালো লাগে লিকার চার থেকে। জানি দুধ চা খাওয়াও ভালো না, গ্যাস হয়ে যায়, কিন্তু তবুও আমার ভালো লাগে। তো যাই হোক, এদিকে দেখো চা বানিয়ে নিয়েছি। আর সকালে তো রুটি বানিয়েই ছিল, তো সেই রুটিটা দিয়েই আমি এখন সকালে চাটা খেয়ে নিচ্ছি। এটাই বলতে পারো আমার সকালের খাবারটা হয়ে গেল। আবার একেবারে দুপুরবেলা ভাত খাবো। রান্নাঘরের কাউন্টারগুলো পরিষ্কার করেছিলাম, কিন্তু এই গ্যাসের ওভেনটা না মোছা হয়নি মানে তখন। তো সেই কারণে চাটা খেয়ে তারপরে গ্যাসের ওভেনটা ভালো করে একটু মুছে নিয়ে চলে আসলাম বাসন মাজতে। সকালে রান্না বান্নার পর দেখতেই পাচ্ছ কিছু এঁটো বাসন বেরিয়েছে, সেগুলোই না এখন আমি ভালো করে মেজে তারপরে ধুয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিও দেখলে, তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখবার জন্য। আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে, ভিডিওটিতে একটি লাইক করতে পারো আর কমেন্ট করে জানাতে পারো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। আর যদি কোনো নতুন বন্ধু আজকে প্রথম আমার ভিডিও দেখে থাকো আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম নতুন নতুন ডেলি ব্লগ রোজ দিন দেখবার জন্য। বাসনগুলো মাজবার পর ভাতের জলটা এনে না ভাতের জলটা বসিয়ে দিয়েছি, কারণ দুপুরের রান্নাটা তো করতে হবে। আর এদিকে ডালটাও মেপে নিলাম, ডাল করব আর ভাত করব ভাবছি। আর এদিকে দেখো চালটা মেপে নিতে আমি চলে এসেছি। আর যখনই চাল নেব না, আমার ছেলে যেখানেই থাকুক ও এসে না ওই চালের বাটির থেকে এক মুঠ হট করে চাল নিয়ে না চারিদিকে ছড়িয়ে দেবে। তো সেই কারণে না অনেক সাবধানে থাকতে হয় যখন চাল মানে মাপি, কারণ ও যে কোনো মুহূর্তে চলে এসে না ও কখন যে হাত ঢুকিয়ে দেয় মানে বোঝাই যায় না 1 সেকেন্ডের মধ্যে। তো যাই হোক, এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে বসিয়ে দিয়েছি ডাল সেদ্ধ। ডালটা কিন্তু প্রায় সেদ্ধ হয়েই এসেছে। আর ডাল সেদ্ধর মধ্যে না একটু পেঁপেও দিয়ে দিয়েছিলাম, পেঁপে দিয়ে আজকে ডালটা করব। আর এদিকে ডালে দেবার জন্য আদা, লঙ্কা আর ধনে পাতাটা ধুয়ে রেখেছিলাম।
তো ওদিকে তো ডাল আর ভাতটা হচ্ছে, আর এদিকে আমি ভাবলাম যে ঘরটা মুছে নিই। সকালবেলা যেহেতু ঘরটা মোছা হয়েছিল না, শুধু ঘর ঝাড় দেওয়া হয়েছিল, তো সেই কারণে এদিকে দেখো ঘর মুছতে মুছতে ভাতটাও হয়ে গেছিলো। তো ওদিকে আমি অর্ধেক ঘরটা মুছে ভাতের হাঁড়িটা উবুর দিয়ে রেখে আসলাম। তারপরে দেখো আর বাদ বাকি ঘরটা এখন ভালো করে মুছে নিচ্ছি। আর এদিকে দেখো আমার ছেলে কিন্তু ওর বদমাইশি ঠিক চালিয়েই যাচ্ছে, একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে। আর এই সাইকেলটা নিয়ে না একবার খাটের উপরে উঠবে একবার নিচে নামবে, মানে কী যে করে ও নিজেও জানে না। বলো তো, মাঝে মাঝে ভাবি ও তো বাড়িতে একা একা থাকে, ওরও তো কোনো খেলার সঙ্গী নেই, আর ওই যে দেখো একা একাই সারাদিন খেলনা নিয়ে এদিক ওদিক করে। ফোন দিলেও চুপচাপ থাকে, কিন্তু আমি চাই না সবসময় ওর কাছে ফোনটা দিতে, কারণ ফোন তো বাচ্চাদের জন্য খুব একটা বেশি ভালো না। ওই যে খাওয়ার সময় না দিলেই নয়, তাই খাওয়ার সময় একটু ফোনটা দিই। আর যখন দেখি ও খুবই বেশি বিরক্ত করছে তো সেই টাইমেই দিই, আর নাই আমি ওকে বেশি একটা ফোন দিই না। তো এমনি ওই খেলনা নিয়ে খেলা করে। তো যাই হোক, ওদিকে দেখো ঘরটা আমার মোছা হয়ে গেছে। আর আজকে না ভাতের মধ্যে ডিম সিদ্ধ দিয়ে দিয়েছিলাম, আর ওই যে পেঁপে দিয়ে ডাল করেছি, বেশি কিছু করিনি। রান্না বসাতে বসাতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, তার মধ্যে ছেলেকে স্নান করানো খাওয়ানো এগুলো সমস্তটা কিছু করতে হতো, তো সেই কারণে স্নান করাবার পর দেখো চুলটা আঁচড়ে দিলাম। আর এদিকে দেখো যখন ডাল সিদ্ধ করেছিলাম, ডালের মধ্যে না একটা আলুও দিয়ে দিয়েছিলাম আমার ছেলের জন্য। তো ডালটা ফোড়ন দেবার আগে ডাল সিদ্ধ আর একটু পেঁপে সিদ্ধ আর আলু সিদ্ধ রেখে দিয়েছিলাম, সেটা দিয়েই ওর ভাতটা মেখে নিয়েছি। আর একটু ঘি দিয়েছি ভাতের মধ্যে, আর ওই যে ডিম সিদ্ধ দেখলে না, তো একটা ডিম সিদ্ধ নিয়ে নিয়েছি, মানে ডাল সিদ্ধ আলু সিদ্ধ পেঁপে সিদ্ধ ডিম সিদ্ধ দিয়েই আজকে ভাতটা ওকে খাইয়ে দিলাম। তো ওদিকে তো ওকে খাইয়ে দিয়েছি, খাইয়ে না সোজা চলে এসেছি নিচে। নিচে এসে না এই যে দেখো বাক্সটা খুলছি, কারণ এর মধ্যে এই যে মোটা কম্বলটা রয়েছে। এই কয়দিন তো ওই পাতলা কম্বলটাই বার করা ছিল, ওটাতেই মানে শীত মানিয়েছিল, কিন্তু আর শীত মানাচ্ছে না, ওই পাতলা কম্বলটাই যা শীত পড়েছে। তো সেই কারণে আজকে মোটা কম্বলটা না বার করলে হতোই না। তো সেই জন্য ওকে তাড়াতাড়ি খাইয়ে দাইয়ে নিচে চলে এসেছি, কারণ রোদটাও আবার চলে যাবে, একটু রোদে না দিলেও হবে না কম্বলটা। তো সেই জন্য দেখো কম্বলটা বার করে এখন আমি নিয়ে চলে যাচ্ছি বাইরে, পাঁচিলে দিয়ে দেব মানে কম্বলটা। আর ওখানে যা রোদ পড়ে, ওই একটু 1-1.5 ঘন্টা রোদে রাখলেই না হয়ে যাবে। আর এদিকে দেখো আমার ছেলের কাণ্ড, মাঝে মাঝে না ক্যামেরায় এমন এমন এক একটা জিনিস ধরা পড়ে, ভাবি যে ক্যামেরা না করলে তো এগুলো আমি দেখতেই পেতাম না। এই দেখো যেমন ধরো এইটা দেখো, ঘরে ওই টুলটা ছিল, টুলটা নিয়ে এসে ওই গেটের সামনে টুলটা রেখে তার উপরে ওর একটা ছোট্ট পুতুল হাতি আছে, সেটাকে বসিয়ে রেখেছে। আমি তো সকালে চা দিয়ে রুটি খেয়েছিলাম, আর তো কিছুই খাইনি, আর এখন ওই 1-1.5টা মতো বেজে গেছে। ছেলেকে না ঘুম পাড়িয়ে দিয়েছি, তারপরে আমি এসেছি উপরে, আর উপরে এসে একটা ডিমের অমলেট করে নিচ্ছি। আমি আমার ডিমটা না সিদ্ধ দিইনি, আমার সিদ্ধ ডিম খুব একটা বেশি ভালো লাগে না, আমার ডিমের অমলেট খেতেই বেশি ভালো লাগে। তো সেই কারণে খাওয়ার আগে গরম গরম একটা ডিমের অমলেট করে নিলাম, আর এদিকে ডালটাও নিয়ে নিচ্ছি। ডালটা তো তোমাদের রান্নার পর আর দেখানো হয়নি, এই দেখো ঘন করে পেঁপে দিয়ে মুসুরির ডাল রান্না করেছিলাম, আর একটা ডিমের অমলেট করে নিয়েছি, ব্যাস এটাই আজকের দুপুরের খাবার। আর আমার এরকম সিম্পল খাবার খেতেই না বেশি ভালো লাগে, আর ডাল আর ডিমের ভাজা থাকলে আমার আর কিছুই লাগে না। তো ওদিকে দুপুরের খাবারটা সেরে এখন এই যে দুপুরের খাবার করতে করতেই না মানে প্রায় বিকেল বিকেলই হয়ে যাচ্ছিল। আর এখন যেহেতু বেলা ছোট, তো সেই কারণে ভাবলাম ছেলে যেহেতু ঘুমাচ্ছে, তো সেই ফাঁকে না আমি ঘর দুয়ারগুলো ঝাড়ঝুড় দিয়ে নিই। তো এই যে বারান্দাটা সবার প্রথমে ঝাড় দিয়ে এখন সমস্ত ঘরগুলো এক এক করে ঝাড় দিয়ে নেব। উপরের সব কটা
গোটা ঘর ঝাড় দিয়ে নিয়েছি। তারপরে দেখো হাত মুখটা একটু ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে মুখ চোখটা একটু মুছে নিয়েছি। আর আমার ছেলে না এতক্ষণও ঘুমাচ্ছে। আমি না ঘরটা ঝাড় দিয়ে ওর পাশে ওই 5-10 মিনিট মতো শুয়েছিলাম। তারপরে না আর ভালো লাগছিল না, হালকা হালকা ঘুমও চলে আসছিল। তো ভাবলাম এখন আর ঘুমালে না আর উঠতেও ইচ্ছা করবে না, সন্ধ্যা হয়ে যাবে। তো সেই কারণে ভাবলাম এখন আর ঘুমাবো না, উঠেই পড়ি আর ছেলেকেও তুলে দিই। কারণ ও যদি এখন বেশিক্ষণ সময় ঘুমায় না, আবার রাত্রের দিকে আর ঘুমাতেই চায় না, মানে 11টা-12টা বেজে যায়, তাও ঘুমাতে চায় না। সেই কারণে ওকে একবার ডাকতেই দেখলাম ও উঠে গেল। আর দুপুরবেলা না মশারি টাঙিয়েই শোয়াই, কারণ না এই শীতকালে পড়ার পর দিয়ে না প্রচণ্ড মশাও হয়েছে। তো সেই কারণে দেখো আমার ছেলের আলস্যি ছাড়া মোটেই হচ্ছে না। আমি ওকে ঘুম থেকে তোলার পরও বিছানাটা তুলে দিয়েছি, তাও আবার বিছানায় গিয়ে শুয়ে পড়েছে, মানে এত আলস্যি ওর। তো তারপরে দেখো আমি ওকে একটা সোয়েটার, মোজা, প্যান্ট সমস্তটাই পরিয়ে দিচ্ছি, কারণ বাইরে যেহেতু বিকেল বিকেল হয়ে গেছে আর ঠান্ডা না হাওয়াও দিচ্ছে, আর ওকে নিয়ে এখন একটুখানি বাইরে যাব। তো সেই কারণে টুপিও পরিয়ে দিলাম, কারণ বাইরে না ঠান্ডা হাওয়া দিচ্ছে তো বললামই। তো সেই জন্য এই যে দেখো এই সোয়েটার আর টুপিটা না আমার মা বানিয়ে দিয়েছে। এরকম সোয়েটার না আমারও ছোটোবেলায় ছিল, এরকম সেম ডিজাইনের মাই বানিয়ে দিয়েছিল আমাদের ছোটোবেলায়। আমার ছোটোবেলার সোয়েটারটা এখনও রয়েছে। আর দেখো আমার ছেলেকেও বানিয়ে দিয়েছে, আর টুপিও বানিয়ে দিয়েছে, আবার এর সাথে না একটা মোজাও রয়েছে। মোজাটা যদিও এখন ওর পায়ে হয় না। দেখো এখন বাইরে বেরিয়ে একটু এদিকে ওদিক হাঁটাহাঁটি করছিলাম। আর দেখো আমাদের বাড়ির সামনে কিন্তু একদমই ফাঁকা মাঠ। তো বন্ধুরা এখন হয়ে গেছে সন্ধ্যা, মানে ওই 5:30 মতো বাজে, আর চারিদিক অন্ধকার হয়ে গেছে। আর এই তো একটু আগেই, মানে অনেকক্ষণ আগেই ঘরে চলে এসেছি, সন্ধ্যা নামার অনেকক্ষণ আগেই। কি করব বাইরে থেকে, আর বাইরে না প্রচণ্ড ঠান্ডাও লাগছে, আর তো সেই কারণে ঘরে চলে এসেছিলাম। তো বাড়িতে এসে একটু এতক্ষণ বসেই ছিলাম। দেখো আমার ছেলে, তো দেখতেই পাচ্ছ এখানটা দাঁড়িয়ে রয়েছে, বদমাইশি করছে। বদমাইশি না, ও চুপচাপই রয়েছে, আজকে সেরকম একটা বদমাইশি করছে না। তো যাই হোক দেখি এখন কি করি, ভাবছি নিচে গিয়ে জামা কাপড়গুলো ভাঁজ করে নিই, খালি খালি বসে না থেকে। তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এই যে দেখো যেমন বলা তেমনি কাজ, বললাম না নিচে এসে জামা কাপড়গুলো ভাঁজ করব। তো দেখো চলে এসেছি নিচে, ভাবলাম উপরে বসে বসে থেকে কী বা করব, নিচে এসে জামা কাপড়গুলো ভাঁজ করা বাকি আছে সেগুলো ভাঁজ করে নিই। আর একদিনের জামা কাপড় যদি ভাঁজ করা থাকে না, মানে না ভাঁজ করা হয়, তাহলে 2 দিনের জামা কাপড় জমে একসাথে অনেক জামা কাপড় হয়ে যায়, তখন ভাঁজ করতে অনেকটাই সময় লেগে যায়। আর দেখতেই পাচ্ছ আজকে কিন্তু এইগুলোই আমি সব আজকে কেচে দিয়েছিলাম, অনেকই জামা কাপড় কেচে ধুয়ে দিয়েছিলাম। তো নিচে জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে না উপরে এসেছি, উপরে এসে ছেলেকে পরিয়েছি খানিকক্ষণ। তারপরে দেখো এখন আমি মেখে নিচ্ছি একটু আটা, কারণ বানাবো রুটি, সেই জন্য আটাটা সবার প্রথমে মেখে নিচ্ছি। আর এখানে দেখো আমার ছেলেকে বলেছি তুমি বইটা নিয়ে পড়াশোনা করো, আমি আটাটা মাখি। ওকে না মাঝে মাঝে যেটা বলি সেটা কিন্তু শোনে। দেখো ওদিকেও বইটা নিয়ে না চুপচাপ এ বি এগুলো বলছিল, আর এটা কি ওটা কি আমার কাছে জিজ্ঞেস করছিল। এদিকে আটাটা মেখে রেখে আমি কিন্তু কেটে নিয়েছিলাম বিনস, রুটির সাথে খাওয়ার জন্য বিনস ভাজা করব। আর রুটিটা কিন্তু সবার জন্য বানাচ্ছি না, শুধু আমার শ্বশুরমশাইয়ের জন্যই বানাচ্ছি রুটি আর বিনস ভাজা। আর দুপুরের না ভাত রয়েছে আর ডালও রয়েছে, তো সেই কারণে ভাবছি অল্প একটু ভাত দেব, মানে যতটা ভাত আছে তো সবার তো হবে না, তো সেই কারণে অল্প একটু ভাত রান্না করব। আর ভাতের মধ্যে ভাবছি একটু আলু সিদ্ধ দিয়ে দেব আর ডিম সিদ্ধও দিয়ে দেব। ডিম আর আলু দিয়ে, মানে ডিম সিদ্ধ আর আলু সিদ্ধ একসাথে মাখলে যে এত টেস্টি লাগে না খেতে, কি বলবো, আমার খুবই ভালো লাগে। আর দুপুরের ডাল তো রয়েইছে, তো ওটা দিয়ে আজকে আমাদের রাতের খাবারটা হয়ে যাবে। ওদিকে রুটিটা বানানোর হয়ে গেছে, আর একদিকে তো ভাতও বসিয়ে দিয়েছিলাম, আর ভাতের মধ্যেই আলু সিদ্ধ ডিম সিদ্ধ এগুলো দিয়ে দিয়েছিলাম। তো এদিকে দেখো আমি কিন্তু সমস্তটা এখন মেখে নিচ্ছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর শুকনো লঙ্কাও একটু ভেজে নিয়েছিলাম। আর আলু সিদ্ধ না শুকনো লঙ্কা দিয়ে না মাখলে ঠিক ভালো লাগে না। আর ভেবেছিলাম পেঁয়াজটাও ভাজবো, কিন্তু ভাবলাম যে না আজকে কাঁচা পেঁয়াজ দিয়েই মাখি। কাঁচা পেঁয়াজ দিয়ে মাখলে দেখবে একরকম আলাদা টেস্ট লাগে, আর পেঁয়াজটা ভেজে আলু সিদ্ধ মাখলে
মাখলে আর এক অন্যরকম টেস্ট লাগে। তো আজকে কাঁচা পেঁয়াজ দিয়েই ভেজেছি, পেঁয়াজটা আর ভাজিনি। তো যাই হোক, ওদিকে না সমস্ত খাবার দাবার রেডি করে আমি না ওই টেবিলের উপর রেখে দিয়েছি খাবার দাবার, কারণ গ্যাসটা সমস্তটা সার্ফ দিয়ে মুছবো বলে। তো দেখো, সমস্তটা আজকে সার্ফ দিয়ে মুছে নিলাম। আর রাত্রেবেলা রান্নাবান্নার পর কিন্তু আমি রোজ দিনই এইভাবে রান্নাঘর পরিষ্কার করে রাখি। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবারও দেখা হবে।